জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, ভুল করেছি, কেঁদেছি। কিন্তু সেই একটা দিন যেদিন আমি ধরা পড়ে গেলাম, যেদিন সেদিন যেন আমার গোটা পৃথিবীটা উল্টে গেল। আমার নাম সোহানারা, কিন্তু সবাই ডাকতো সোহা বলে। আমার বয়স এখন 25 বছর। দেড়েক হলো আমার বিয়ে হয়েছে রাশেদ নামের একজন সৎ নিরীহ ছেলের সঙ্গে। বিয়েটা পরিবার ঠিক করেছিল। আমি তখন সদ্য মাস্টার্স পাশ করে চাকরির চেষ্টা করছি। রাশেদ একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, নিরিবিলি একটা জীবনযাপন করে। বিয়ের সময় আমি মন থেকে কিছুই বলিনি, কারণ তখনও আমার মনের একটা কোণা জুড়ে ছিল অন্য কেউ। তানভীর। তানভীর ছিল আমার প্রেমিক। 3 বছর একসাথে ছিলাম। কলেজ জীবনে প্রথম শুরু। বিদ্যালয়েও সম্পর্ক চলেছে। অনেক স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে, কিন্তু তার পরিবার রাজি হয়নি। আমার ঘর, পরিচয়, হিজাব পরা, চালচলন সবকিছু ওদের আধুনিকতার সাথে মানানসই হয়নি। তানভীর মুখে কিছু বলেনি, কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দিল। আর আমি অভিমানে মুছে ফেলি সব কিছু। তবুও মন থেকে কেউ একজন মুছে যায় না, তাই না? বিয়ের পর রাশেদ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। ও আমার ইচ্ছেগুলোকে মর্যাদা দেয়, নিজের পরিবারের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে। আমার শাশুড়ি বেগম জাহানারা একজন কঠিন কিন্তু সরল মনের মানুষ। প্রথম দিকে একটু ভয় পেতাম, এখন বেশ আপন হয়ে উঠেছেন। তবুও আমার মন যেন কখনোই পুরোপুরি এই সংসারে ডুবে যেতে পারেনি। সন্ধ্যাবেলায় বারান্দায় দাঁড়িয়ে থাকলে তানভীরের সেই হাসিটা, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার স্মৃতি মনে পড়ে যেত। চোখ বন্ধ করলে ভেসে উঠত, তুই ছাড়া আমি থাকতে পারবো না সোহা। আর আমি যেন নিজের বিবাহিত পরিচয় ভুলে গিয়ে আবার সে পুরনো ভালোবাসার দিকে এগিয়ে যেতাম। একদিন দুপুরবেলা রাশেদ অফিসে, শাশুড়ি অন্য ঘরে কোরআন পড়ছিলেন। আমি ফোনে তানভীরের সঙ্গে কথা বলছিলাম লুকিয়ে, জানালার পাশে দাঁড়িয়ে। তুই এখনও কি আমার কথা ভাবিস? ওর গলা শুনলে বুকটা ধকপক করত। আমি ধীরে বললাম, ভুলে কিভাবে? তুই তো আজও আমার মধ্যে বেঁচে আছিস। ঠিক সেই মুহূর্তে দরজার সামনে একটা শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি শাশুড়ি আমা দাঁড়িয়ে, চোখে যেন বিস্ময় আর ঘৃণার এক মিশ্র আবেগ। আমার শরীর অবশ হয়ে গেল। আমি শুধু বললাম, আম্মা, আমি আমি কথা বলছিলাম এক বান্ধবীর সাথে। কিন্তু ওনার চোখ তখন আমার হাতে ধরা ফোনের স্থির। উনি ধীরে বললেন, সোহা, আমি বোকা না। আমি এতক্ষণ শুনেছি সব। তুমি রাশেদের বউ, তুমি এই ঘরের ইজ্জত। তুমি কি করছো বুঝছো? আমার মুখ শুকিয়ে গেল, কথা বের হচ্ছিল না, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। উনি কিছুক্ষণ চুপ করে থেকে ঘর ছেড়ে চলে গেলেন, আর আমি ধপাস করে মেঝেতে বসে পড়লাম। ধরা পড়ে গেলাম। সেদিন রাতে ঘরে থমথমে পরিবেশ। রাশেদ ফিরল, শাশুড়ি কিছু বলেননি, আমিও না। কিন্তু আমি বুঝছিলাম কাল সকালটা আর আবেগের মতো হবে না। পরদিন সকালে নাস্তার টেবিলে শাশুড়ি রাশেদকে বললেন, তোর বউয়ের সঙ্গে একটু কথা বল। কোনো জিনিসই যেন বাইরে থেকে যেমন দেখা যায় ভেতরে তেমন না। রাশেদ কিছু বুঝতে না পেরে অবাক হয়ে তাকালো। আমি চুপ, শুধু মুখ নিচু করে চায়ের কাপ ঘোরাচ্ছি। দুপুরে রাশেদ আমাকে বলল, মা কিসের কথা বলছে? তুমি কি কিছু লুকাচ্ছ? আমি তখন আর পারলাম না, সব খুলে বললাম। তানভীর, অতীত, আমার টানাপোড়েন, সব কিছু। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি যদি মনে করো আমার জীবনে থাকতে পারবে না, তাহলে আমি তোমাকে বাধা দেব না। কিন্তু আমি জানি আমি তোমাকে কখনো কষ্ট দিইনি। তবু আমার ভালোবাসা যদি যথেষ্ট না হয়, তাহলে তোমার সিদ্ধান্তই শেষ কথা। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, শুধু হালকা একটা ভাঙার স্বর। সেদিন রাতে আমি জানালার পাশে বসে অনেক ভাবলাম। তানভীর আমাকে ভালোবেসেছিল ঠিক, কিন্তু সে কি দাঁড়িয়েছিল আমার পাশে যখন তার পরিবার না বলেছিল? সে কি হাতে হাত রেখে বলেছিল আমি কিছু করব না? সে দূরে সরে গেছিল। আর রাশেদ, যে আমাকে একটিবার উচ্চস্বরে কিছু বলেনি, আমার সম্মান রেখেছে, আমার পরিবারের দায়িত্ব নিয়েছে, আমি কি তাকে অবহেলা করিনি? আমার চোখে জল এলো। আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেলাম। পরদিন আমি শাশুড়ির কাছে গিয়ে বললাম, আম্মা, আমি ভুল করেছি। আমার অতীত ছিল, আমি ভুল পথে হেঁটেছিলাম। আপনি চাইলে আমাকে ত্যাগ করতে পারেন। আমি বিচার মেনে নেব। আমি সব কিছু মেনে নেব।